প্রথম ম্যাচের মতোই টস ভাগ্য হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস জুটি করে ৪৯ রান। ১৭ করে আউট হন জুয়াইরিয়া। ৪টি ৪ ও ১/৬ ২৯ বলে ৩৫ রান করেন দিলারা আক্তার। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছিলেন ছন্দহীন, মাত্র ৬ রানে আউট হন তিনি। এদিন হতাশ করেন অভিজ্ঞ ব্যাটার শারমিন আক্তার সুপ্তাও। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৬৩ করলেও পাপুয়া নিউগিনির বিপক্ষে আউট হন ৩৪ বলে ২৮ রানে। তবে টি-২০ মেজাজে ব্যাট চালিয়ে রানটাকে ১৫০ কোটা পার করে দেন সুবহানা মুস্তারি ও স্বর্ণা আক্তার। ২৪ বলে ২টি করে ৪ ও ৬-এ ৩৪ করে অপরাজিত থাকেন সুবহানা। স্বর্ণা আক্তারের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৩৭ রান। মাত্র ১৪ বলে একটি ৪ ও ৪টি ৬ এই স্কোর তার। বাংলাদেশের ইনিংস থামে ৫ উইকেটে ১৬৮ রানে। টার্গেটে ৩২ রানের ওপেনিং জুটি পাপুয়া নিউগিনির। এরপর বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রণে চাপেই ছিল তারা। ৯৮ রান তুলে তারা ২ উইকেট হারায়। শেষ ৩৬ রান তুলতে পিএনজির মেয়েরা হারায় ৭ উইকেট। শেষ বল পর্যন্ত লড়াই করল ৯ উইকেটে ১৩৮ রানে থামে তাদের ইনিংস। মেঘলা, রাবেয়া, ঋতু, ফাহিমা, সুবহানা ও স্বর্ণা নেন একটি করে উইকেট। সুলতানাই কেবল পাননি উইকেট। এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ এ থেকে টেবিলের ১ নম্বরে উঠে গেছে নিগার সুলতানা জ্যোতিরা। বাংলাদেশ পরের ম্যাচ ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে। আগামী জুন-জুলাই ইংল্যান্ডে হবে মেয়েদের ১২ দলের টি-২০ বিশ্বকাপের মূল পর্ব। ৮ দলের জায়গা এরই মধ্যে নিশ্চিত হয়েছে। নেপালের বাছাই টুর্নামেন্ট থেকে চূড়ান্ত হবে বাকি ৪টি।